আমরা তো সবাই কম বেশি চিপস খেতে পছন্দ করি, কিন্তু সব সময় দোকান থেকে কেনা সম্ভব হয় না। তাছাড়াও প্যাকেটে যতটুকু থাকে তা খেয়ে মন ভরে না। তাই আজ আমরা বাড়িতে তৈরি করব আলুর চিপস বা পটেটো চিপস। ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করব আলুর চিপস। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আলুর চিপস তৈরি করার জন্য আমরা 4টে আলু নিয়েছি, এরকম বড় সাইজের। আলুটার খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমরা চিপস কেটে নেব। আমরা একটা লবণ জল তৈরি করব, তার জন্য পাত্রে জল নিয়েছি, ওর মধ্যে বেশি পরিমাণে লবণ দেব। আমরা বটি দিয়ে কেটে নেব গোল গোল করে। আপনারা চাইলে মেশিনের সাহায্যেও কুচতে পারেন। আমরা যেভাবে আলু কুচি ওরকম পাতলা পাতলা করে কুচে নেব। আমরা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই দেখুন। এবার আমরা জলের মধ্যে দিয়ে দেব। লবণ জলের মধ্যে আলুটা দিলে কি হবে, আলুটা কালো হবে না আর লবণটা আলুর মধ্যে ঢুকে যাবে। আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আলুগুলো নরম হয়ে গেছে। এবার আমরা একটা টাওয়ালের উপরে চিপসগুলো একটা একটা করে সাজিয়ে জলটা মুছে নেব। এবার আমরা একটা টিস্যু পেপার নিয়েছি, এই টিস্যু পেপারের সাহায্যে আমরা ড্যাব ড্যাব করে জলটা মুছে নেব আলু থেকে। মুছে নিয়েছি। এবার এই চিপসগুলো আবার আমরা একটা পাত্রে রেখে দেব। দেখুন গায়ে একদম জল নেই। আমরা চিপসটা ভাজার জন্য এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমরা প্রথমে একটা চিপস দিয়ে দেব। চিপসটা যদি উপরের দিকে উঠে আসে তাহলে মনে করবেন যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা বাকি চিপসগুলো দিয়ে দেবো ভাজার জন্য। চিপসটা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। চিপসটা ভাজা হয়ে গেছে, দেখুন এরকম লাল লাল করে ভাজবেন। এর থেকে যদি কড়া করে ভাজেন তাহলে খেতে তেতো লাগবে। এরকম একটা ঝাঁঝরির সাহায্যে চিপসগুলো তুলে নেব।
বাকি চিপসগুলো একইভাবে ভেজে নেব। আলু চিপসের জন্য আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য আমরা 2 চা চামচ ধনিয়া জিরে ভেজে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চা চামচ বিট লবণ দিয়ে দেবো। আর চাট মশলা দিয়ে দেবো 1 চা চামচ। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এই দেখুন আমরা কি সুন্দর একটা মশলা তৈরি করেছি। এবার আমরা চিপসের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এবার 1 চামচ ওই মশলা দিয়ে দেব আমরা। এবার চিপসের সাথে আমরা মশলাটা মিশিয়ে নেব। চিপসটা গরম থাকা অবস্থায় মশলাটা দেবেন, নাহলে কিন্তু মশলাটা চিপসের সঙ্গে লাগবে না। আপনারা এই আলুর চিপস স্টোর করে রাখতে পারেন 1 থেকে 1.5 মাস। আমাদের আলুর চিপস তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।